কলকাতা হোক, হাওড়া হোক বা বর্ধমান, দেবাশিস দত্তের সমর্থনে সভা মানেই যেন উপচে পড়া ভিড়। রবিবার বর্ধমান মেরিনার্সের সভায় সচিব দেবাশিস দত্তকে দেখে উচ্ছ্বাসে আত্মহারা সকলে। রবিবার বিকেলে বর্ধমান পান্থশালায় বর্ধমান মেরিনার্সের পরিচালনায় আয়োজিত হয় সাধারণ সভা। সেখানে উপস্থিত ছিলেন বাগান সচিব দেবাশিস দত্ত। পাশাপাশি উপস্থিত থাকতে দেখা যায় সোহিনী মিত্র চৌবে, প্রাক্তন দুই ফুটবলার মানস ভট্টাচার্য, সত্যজিৎ চ্যাটার্জি, অসিত চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্ট জনেদের। পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ও চেয়ারম্যান। এদিন সকাল থেকেই বর্ধমানের বিভিন্ন প্রান্তে পৌঁছতে দেখা যায় সচিব দেবাশিস দত্তকে। সাফল্যের নিরিখে বিগত 3 বছর তার হাত ধরেই একাধিক ট্রফি এসেছে বাগান শিবিরে। তার সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি বাগান সমর্থকেরা। তবে নির্বাচনও প্রায় আসন্ন। জমে উঠেছে দত্ত ভার্সেস বোস যুদ্ধ। আর দুই শিবিরই মরিয়া লড়াই চালাচ্ছে। ধার ও ভারে দেবাশিস দত্ত এগিয়ে থাকলেও আবেগে কিন্তু এগিয়ে সৃঞ্জয়। এবার তার হয়ে আসরে নেমেছেন বাগানের পূজারী টুটু বসু। লড়াই যে বেশ কঠিন সেটা সহজেই অনুমেয়। তবে এসবকে পাত্তা দিতে নারাজ দেবাশিস। বাগানের গুড বয়ের মুখে জয়ী হওয়ার আত্মবিশ্বাস প্রবল। তিনি জানান, বিগত 3 বছর ধরে আমি যা যা করেছি সকলেই দেখেছেন, তাই আমার দায়িত্ব তাদের ওপরই আমি সঁপে দিয়েছি। এখন দেখার কোন দিকে পাল্লা ভারী হয়। ডেফিনেটলি দেখুন, যে সাফল্যের জোয়ার চলছে সেই সাফল্যের জোয়ারে সবাই চায় সাফল্যের সাথেই থাকতে। মনমান সদস্যরা কেউ বোকা নয়, তারা জানে এই যোগ্য লোকের হাতে আছে বলেই এই সাফল্যের জোয়ার এসছে এবং সেই জোয়ারকে কেউ কিন্তু বন্ধ করতে চাইবে না। তারা ঠিক যোগ্য লোককেই বেছে নেবে। কেউ কেউ জোর করে তাকে বসানো বা একে তাড়ানো বা ওকে রাখা এইরকম করলে হবে না। আর এটা কোনো ব্যক্তিগত আক্রমণ করার জায়গা নয়। আমি কাউকে এখানে ব্যক্তিগত আক্রমণ করছি না, আমি করাটা পছন্দও করি না। ক্লাবগতভাবে চলো, ক্লাবকে সাফল্যের পথে নিয়ে চলো। যারা সাফল্য দিতে পেরেছে, দিতে পারবে কামিং ফিউচার, সদস্যরা জানে যোগ্য লোককেই সদস্যরা বেছে নেবে। ইলেকশন তারা ঠিক দেবে, আমাকে তাকে কিছু বলে শেখাতে হবে না যে আপনি একে ভোট দিন, তাকে ভোট দিন। তারা জানে কাকে ভোট দিতে হবে, কাকে যোগ্য আসনে বসাতে হবে। ফিউরো রিপোর্ট, চ্যানেল 10।